আজকে আমি আলোচনা করছি ক্লাস 8-এর লেসন 8 দ্য হ্যাপি প্রিন্স অস্কার ওয়াইল্ডের লেখা। তো হ্যাপি প্রিন্স শুরু করার আগে আমরা পোয়েট সম্পর্কে একটু জেনে নেই। দেখো, অস্কার ফিঙ্গাল ও ফ্লেহার্টি উইলস ওয়াইল্ড 1854-1900 was an Irish writer, poet and playwright। তার মানে কি, অস্কার ফিঙ্গাল ও ফ্লেহার্টি উইলস ওয়াইল্ড 1854-তে তার জন্ম এবং 1900-তে তিনি মারা যান। তিনি ছিলেন একজন আইরিশ লেখক, কবি এবং নাট্যকার ছিলেন। The importance of being earnest is one of his most popular plays. The importance of বিং আর্নেস্ট তার অন্যতম জনপ্রিয় নাটক। হি অলসো রোট মেনি শর্ট স্টোরিজ লাইক দ্য সেলফিশ জায়েন্ট, দ্য হ্যাপি প্রিন্স, দ্য মডেল মিলেনিয়ার অ্যান্ড সো অন। মানে তিনি দ্য সেলফিশ জায়েন্ট, দ্য হ্যাপি প্রিন্স, দ্য মডেল মিলেনিয়ার ইত্যাদির মতো অনেক ছোট গল্পও লিখেছেন। দ্য প্রেজেন্ট টেক্সট হ্যাজ বিন dramatized from his famous story the happy prince। তার মানে কি, বর্তমান পাঠ্যটি তার বিখ্যাত গল্প দ্য হ্যাপি প্রিন্স থেকে নাট্যরূপে গৃহীত হয়েছে। দেখো, এই গল্পটা শুরু করার আগে কিছু ক্যারেক্টার্স আছে, সেগুলো সম্পর্কে আমাদের জেনে নিতে হবে। দেখো, দ্য হ্যাপি প্রিন্স আ স্ট্যাচু, মানে এক সুখী রাজপুত্র বা একটা মূর্তি। সোয়ালো দ্য বার্ড, একটা সোয়ালো একটা পাখি। ওমেন ড্রেস মেকার, মানে একজন মহিলা, মানে পোশাক প্রস্তুতকারক। হার সন, তার ছেলে। পোর ইয়াং প্লে রাইট, মানে একজন দরিদ্র তরুণ নাট্যকার। পোর লিটিল গার্ল, এক দরিদ্র ছোট মেয়ে। দ্য মেয়র, মানে পৌরপিতা। টাউন কাউন্সিলর্স, পৌর প্রতিনিধিরা। আ গ্রুপ অফ বেগার্স, মানে একদল ভিক্ষুক। সানড্রাই পিপুল, মানে বিভিন্ন ধরনের মানুষ। অ্যাঞ্জেল, মানে দেবদূত। এই ছিল ক্যারেক্টার্স। এবার নাটকটা আমরা শুরু করব, মানে স্টোরিটা। কার্টেন্স গোজ আপ, মানে পর্দাটা উঠে যায়। ইন ডিপ সেন্টার স্টেজ আ হাই অ্যান্ড লার্জ স্কোয়ার বক্স লুকিং লাইক আ পেডেস্টাল ইন প্লেসড, মানে মঞ্চের দিকে মাঝখানে একটা বেদির মতো দেখতে একটি উঁচু এবং বড় চৌকো বাক্স রাখা আছে। আপন দ্য বক্স স্ট্যান্ডস দ্য হ্যাপি প্রিন্স, ঠিক আছে, বক্সের উপরে দাঁড়িয়ে মানে সুখী রাজপুত্র। হি স্ট্যান্ডস স্টিফলি রিসেম্বলিং আ স্ট্যাচু, মানে সে দৃঢ়ভাবে একটি মূর্তির অনুরূপ দাঁড়িয়ে আছে। আ স্ট্যাচু ইজ হোয়াট দ্য হ্যাপি প্রিন্স ইজ, মানে এখানে বলা হচ্ছে যে একটি মূর্তি সুখী রাজপুত্রের যেমনটা। হি ইজ ওয়ারিং আ গোল্ডেন টিউনিক অ্যান্ড স্ট্যান্ডস স্টিল উইথ লেগস অ্যাপার্ট, হিজ হ্যান্ডস রেস্টিং অন দ্য হিল্ট অফ সোর্ড whose teeth rest on the pedestal shapes box। মানে তিনি একটি সোনার টিউনিক পরেছেন এবং পা দুটি আলাদা করে দাঁড়িয়ে আছেন। তার হাতগুলি একটি তলোয়ার এর হাতলের উপরে রয়েছে, যার ডগাটি ঠেকে রয়েছে বেদির মতো দেখতে বক্সের উপর। A large red stone is fixed on the side of the hilt। তার মানে এখানে বলা হচ্ছে যে তলোয়ারটির হাতলের ধারে একটি বড় লাল পাথর লাগানো আছে। The open eyes of the happy prince are individually covered with
blue colored paper cut in the shape of the eye and lightly glued to hold them in place. তার মানে এখানে বলা হচ্ছে যে সুখী রাজপুত্রের খোলা চোখগুলি পৃথক পৃথকভাবে নীল রঙের কাগজ দিয়ে ঢাকা রয়েছে, যেগুলি চোখের আকারে কাটা হয় এবং এগুলিকে ঠিক জায়গায় মানে ধারে রাখার জন্য হালকাভাবে আঠা দিয়ে আটকানো আছে। দ্য স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স ফেসেস দ্য অডিয়েন্স, মানে সুখী রাজপুত্র মূর্তিটি দর্শকদের দিকে মুখোমুখি আছে। A few young students holding books bags on their shoulders come out of the left wing, cross the stage talking. তার মানে এখানে যেটা বলা হচ্ছে যে যে কয়েকজন তরুণ শিক্ষার্থী বই কাঁধে ব্যাগ নিয়ে বাম দিক থেকে বেরিয়ে এসে কথা বলার জন্য ওই মঞ্চটি অতিক্রম করে। দ্য স্টেজ ইজ লিট ইন ইয়েলো, মানে আর মঞ্চটি হলুদ রঙে কি প্রজ্বলিত হয়। দেখো স্টুডেন্ট ওয়ান কি বলছে, দেখো সো দিস ইজ দ্য ফেমাস স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স, মানে প্রথম শিক্ষার্থী বলছে যে এটি হলো সুখী রাজপুত্রের ওই বিখ্যাত মূর্তি। দে পজ অ্যান্ড গ্যাদার অ্যাডমায়ারিংলি অ্যারাউন্ড দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, মানে তারা থামলো এবং ওই সুখী রাজপুত্রের মূর্তির চারিপাশে মানে প্রশংসাপূর্ণভাবে জড়ো হয়েছিল। দেখো স্টুডেন্ট টু এবার বলছে কি বলছে, হি ইজ ভেরি ওয়েল নন ইন দিস ল্যান্ড, মানে দ্বিতীয় শিক্ষার্থী বলছে তিনি হচ্ছেন এই দেশের খুব বিখ্যাত মানে সুপরিচিত। হ্যাপি প্রিন্স লিভড ইন আ ওয়ান্ডারফুল প্যালেস অফ স্যান্স সুইসি, মানে এখানে বলা হচ্ছে যে সুখী রাজপুত্র সান সুইসির সুন্দর প্রাসাদে বাস করতেন। ডিউরিং দ্য ডে হি প্লেড উইথ হিজ ফ্রেন্ডস ইন দ্য প্যালেস গার্ডেন, মানে দিনের বেলায় তিনি তার বন্ধুদের সাথে রাজপ্রাসাদের বাগানে খেলা করতেন। বাই নাইট হি স্যাং অ্যান্ড লাভড, আর রাতের বেলায় তিনি গান গাইতেন এবং হাসতেন। হি হ্যাড নো আইডিয়া অ্যাবাউট দ্য পিপল অফ দিস ওয়ার্ল্ড হু লিভ আউটসাইড হিজ প্যালেস, মানে এখানে বলা হচ্ছে যে তার রাজপ্রাসাদের বাইরে যারা বসবাস করেন তাদের সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। স্টুডেন্ট ওয়ান আবার বলছে, দেখো ইউ মিন হি নেভার ফেল্ট স্যাড, প্রথম শিক্ষার্থী বলছে তাহলে তুমি বুঝাতে চাও সে কখনোই দুঃখ বোধ করেনি। দেখো স্টুডেন্ট টু, নাথিং স্যাড ইভার এন্টার্ড দ্য ডোর অফ দ্য প্রিন্সেস প্যালেস, মানে দ্বিতীয় শিক্ষার্থী বলছে রাজপুত্রের রাজপ্রাসাদের দরজা দিয়ে কখনো দুঃখ প্রবেশ করেনি। এভরিওয়ান কল্ড হিম দ্য হ্যাপি প্রিন্স অ্যান্ড হোয়েন হি ডায়েড দ্য টাউন বিল্ড দিস স্ট্যাচু অ্যান্ড নেমড ইট দ্য সেম, তার মানে প্রত্যেকে তাকে সুখী রাজপুত্র বলে ডাকত এবং যখন তিনি মারা যান শহরটি এই মূর্তিটি তৈরি করেছিলেন এবং এটির নামকরণ করা হয়েছিল সেম নামে, মানে হ্যাপি প্রিন্স। স্টুডেন্ট থ্রি দেখো, দ্য হ্যাপি প্রিন্স ইজ বিল্ট উইথ গোল্ড ফ্রম হেড টু ফুট, তৃতীয় শিক্ষার্থী কি বলছেন যে এই সুখী রাজপুত্র মাথা থেকে পা পর্যন্ত সোনা দিয়ে তৈরি। হিজ আইজ আর টু প্রিসিয়াস sapphires and there is a big red ruby on his sword hilt, মানে তার চোখ দুটি মূল্যবান নীলকান্ত মণি এবং তার তরোয়ালের হাতলে একটি বড় লাল চুনি বসানো রয়েছে। দেখো এখানে ব্র্যাকেট স্টুডেন্ট ওয়ান গ্ল্যান্সেস আপ অ্যাট দ্য হ্যাপি প্রিন্স উইথ অ্যাওয়ে, মানে প্রথম শিক্ষার্থী কি শ্রদ্ধা মিশ্রিত বিস্ময় নিয়ে সুখী রাজপুত্রের দিকে তাকালো।
দে স্টার্ট ওয়াকিং, তারা হাঁটতে শুরু করলো। স্টুডেন্ট টু স্পিক্স হোয়েন দে আর ক্লোজ টু দ্য রাইট উইং এক্সিট, মানে দ্বিতীয় শিক্ষার্থী কথা বলতে শুরু করলো যখন তারা মঞ্চের ডান দিকের ওই যে প্রস্থানের কাছাকাছি এলো। স্টুডেন্ট টু ইন দিস টাউন এভরিওয়ান লাভস দ্য হ্যাপি প্রিন্স, দ্বিতীয় শিক্ষার্থী বলছে এই শহরে সবাই সুখী রাজপুত্রকে ভালোবাসে। দে গো আউট, তারা বাইরে গেল। আ স্যাড টায়ার্ড লুকিং ম্যান ইমিডিয়েটলি এন্টার্স দ্য স্টেজ ফ্রম দি রাইট, মানে একজন দুঃখী ক্লান্ত চেহারার লোক ডান দিক থেকে তৎক্ষণাৎ মঞ্চে প্রবেশ করলেন। হি লিমস ডাউন উইথ অ্যান আনহ্যাপি এক্সপ্রেশন, মানে তিনি একটি অসন্তুষ্ট অভিব্যক্তি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলেন। হি স্টপস বিফোর দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স অ্যান্ড লুকস আনহ্যাপিলি ফর 3 সেকেন্ডস, তিনি সুখী রাজপুত্রের মূর্তির সামনে দাঁড়ালেন এবং 3 সেকেন্ডের জন্য অসুখীভাবে দেখতে থাকলেন। হি স্টার্টস লিম্পিং টুয়ার্ডস দ্য লেফট উইং এক্সিটস মাটারিং লাউডলি টু হিমসেলফ, মানে তিনি বাম পাড়ের প্রস্থানের দিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলেন জোরে জোরে বিড়বিড় করতে করতে। ম্যান, অ্যাট লিস্ট দেয়ার্স ওয়ান ট্রুলি হ্যাপি ম্যান ইন দিস টাউন, মানুষটি কমপক্ষে এই শহরে সত্যি একজন সুখী মানুষ আছেন। দিস ইজ সামথিং, মানে এটাই তো কিছু। দ্য স্যাড টায়ার্ড ম্যান গোস আউট থ্রু দ্য লেফট উইং এক্সিট, মানে দুঃখী ক্লান্ত মানুষ বাম দিকের প্রস্থানের রাস্তা দিয়ে বেরিয়ে যায়। ইমিডিয়েটলি ফ্রম দ্য লেফট উইংস এমার্জেস আ ইয়াং মাদার ড্র্যাগিং হার লিটিল বয় বাই দ্য হ্যান্ড, মানে বাম দিক থেকে তৎক্ষণাৎ এক তরুণী মা তার ছোট্ট ছেলেটিকে হাত ধরে টেনে নিয়ে এলো। দ্য বয় ইজ ক্রাইং, মানে ছেলেটি কাঁদছিল। মাদার ইজ ট্রাইং টু স্টপ দ্য বয় ফ্রম ক্রাইং, মা ছেলেটির কান্না থামানোর চেষ্টা করছিল। দে রিচ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, মানে তারা সুখী রাজপুত্রের মূর্তির কাছে পৌঁছল। মাদার স্পিক্স হোয়াইল ওয়াকিং, মা হাঁটার সময় কথা বলতে থাকলো। ইয়াং মাদার, আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ কিপ ক্রাইং, মানে এখানে যুবতী মাটা বলছে যে আমি বুঝতে পারছি না তুমি কেন কেঁদেই চলেছ। হোয়াই কান্ট ইউ বি হ্যাপি, তুমি কেন খুশি থাকতে পারো না। দ্য হ্যাপি প্রিন্স নেভার ক্রাইস ফর নিউ থিংস, বলছে যে সুখী রাজপুত্র কখনো নতুন জিনিসের জন্য কান্নাকাটি করেন না। মাদার অ্যান্ড সন গো আউট থ্রু দ্য লেফট উইং এক্সিট, মা এবং ছেলে বাম দিকের প্রস্থান দিয়ে বাইরে বেরিয়ে যায়। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু, মানে মঞ্চের আলো বদলে নীল হয়ে যায়। দ্য টুইটারিং কল অফ আ বার্ড ইজ হিয়ার্ড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, মানে একটি পাখির কিচিরমিচিরের ডাক শোনা যায় এই পটভূমিতে। দ্য সোয়ালো, দ্য বার্ড ড্রেসড ইন আ ব্ল্যাক টিউনিক, cardboard wings attached to its back enters stage from the right, joyously tripping, মানে সোয়ালো পাখিটি একটি কালো টিউনিক পরে পিঠের সাথে যুক্ত কার্ডবোর্ডের ডানাগুলি সহ ডান দিক থেকে আনন্দের সাথে মানে আস্তে আস্তে নেচে নেচে মঞ্চে প্রবেশ করে। দ্য সোয়ালো ফ্ল্যাপস ইটস হ্যান্ডস কুইকলি টু ইন্ডিকেট ফ্লাইং, সোয়ালো মানে উড়ন্ত সূচিত করার জন্য তাড়াতাড়ি তার হাত দিয়ে ডানাকেই ঝাপটানোর মতো ভঙ্গি করতে লাগলো। সোয়ালো রিচেস সেন্টার স্টেজ বিফোর দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স,
মানে সোয়ালো মঞ্চের মাঝখানে সুখী রাজপুত্রের মূর্তির সামনে পৌঁছেছে। সোয়ালো, ইটস মাচ টু কোল্ড হেয়ার। সোয়ালো বলছে এখানে অনেক বেশি ঠান্ডা। অল মাই ফ্রেন্ডস হ্যাভ লেফট ফর ওয়ার্ম ইজিপ্ট। মানে আমার সমস্ত বন্ধুরা উষ্ণ মিশরে চলে গেছে। আই টু মাস্ট ফ্লাই, বলছে আমাকেও নিশ্চয়ই উড়ে যেতে হবে। বাট টুনাইট আই উইল রেস্ট ইন দিস আননোন টাউন। তো তবে আজ রাতে আমি এই অচেনা শহরেই বিশ্রাম করব। দ্য শেল্টার বিটুইন দ্য ফিট অফ দিস গোল্ডেন স্ট্যাচু লুকস গুড অ্যানাফ। মানে এই সোনার মূর্তির পায়ের মধ্যে মানে আশ্রয়টি যথেষ্ট ভালো দেখাচ্ছে। The swallow perches on the pedestal-shaped box, holding a leg of the statue and resting his head against it. মানে সোয়ালো ওই বেদির আকৃতির বাক্সে বসে মূর্তির একটি পা ধরে এবং তার উপরে মাথা রেখেছিল। সোয়ালো জাক্স অ্যান্ড জাম্পস আপ সাডেনলি আফটার 5 সেকেন্ডস। মানে সোয়ালো ঝাঁকুনি দিল এবং 5 সেকেন্ড পরে হঠাৎ লাফ দিয়ে উঠে পড়ল। সোয়ালো, আই থট দিস গোল্ডেন রুম ওয়াজ গুড শেল্টার। সোয়ালো বলছে আমি ভেবেছিলাম যে এই সোনার ঘরটি ভালো আশ্রয়স্থল। বাট আই এম গেটিং ওয়েট ইন দ্য রেন, কিন্তু আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি। দ্য সোয়ালো স্টিক্স ইটস নেক আউট অ্যান্ড লুকস আপওয়ার্ডস। সোয়ালো তার গলা বাড়িয়ে দিল এবং উপরের দিকে তাকালো। হি লুকস পাজেলড, তাকে হতভম্ব দেখাচ্ছে। সোয়ালো, অ্যান্ড ইয়েট দ্য স্কাই ইজ ক্লিয়ার। সোয়ালো দেখছে এবং এখনও তো আকাশ পরিষ্কার। ইটস নট রেনিং, বৃষ্টি হচ্ছে না। সোয়ালো জাম্পস আপ এগেন অ্যাজ ইফ আ সেকেন্ড ড্রপ অফ ওয়াটার হ্যাড ফলেন। মানে সোয়ালো আবার লাফিয়ে উঠল যেন দ্বিতীয় ফোঁটা জল পড়ছে। হি নাও লুকস আপ অ্যাট স্ট্যাচু অ্যান্ড ইজ অ্যামেজড টু সি টিয়ার্স ড্রপস বিনিথ ইটস আই। সে এখন মূর্তির দিকে তাকালো এবং চোখের নিচে চোখের জলের ফোঁটা দেখে অবাক হলো। সোয়ালো বলছে হু আর ইউ, হোয়াই আর ইউ ক্রাইং। সোয়ালো বলছে তুমি কে, তুমি কেন কাঁদছো? স্ট্যাচু বলছে আই এম এ হ্যাপি প্রিন্স। বলছে মূর্তিটা বলছে আমি একজন সুখী রাজপুত্র। আই স্পেন্ট মাই লাইফ ইন আ প্যালেস, মানে আমি একটা প্রাসাদে আমার জীবন কাটিয়েছি। নাও আই অ্যাম ডেড অ্যান্ড আ স্ট্যাচু, মানে এখন আমি মৃত এবং একটা আমি মূর্তি। আই স্ট্যান্ড ইন দ্য মিডিল অফ দিস টাউন, মানে আমি এই শহরের মাঝখানে দাঁড়িয়ে আছি। আই ক্যান সি দ্য পোর পিপুল অ্যান্ড অল দ্য আগলি থিংস ইন মাই ল্যান্ড। মানে আমি আমার দেশের কি দরিদ্র মানুষ এবং সমস্ত কুৎসিত জিনিস এখন দেখতে পাচ্ছি। সোয়ালো বলছে আই সি ইউ হ্যাভ আ গোল্ডেন হার্ট। সোয়ালো বলছে আমি আপনার সোনার হৃদয় দেখতে পাচ্ছি। স্ট্যাচু বলছে মাই ফিট আর ফিক্সড হিয়ার। মূর্তিটি বলছে আমার পা এখানে স্থির আছে। আই ক্যান নট মুভ, আমি সরতে পারবো না। প্লিজ হেল্প মি লিটিল সোয়ালো, মানে আমাকে সাহায্য করো ছোট্ট সোয়ালো। দ্য স্টেজ ইজ ডার্কেন্ড, মানে মঞ্চটা কি অন্ধকার হয়ে গেছে। অনলি দ্য হ্যাপি প্রিন্সেস ভয়েস ইজ হেয়ার্ড, কেবল সুখী রাজপুত্রের কণ্ঠস্বর শোনা যায়। স্ট্যাচু, দেয়ার ইজ আ পোর হাউস ইন আ লিটিল স্ট্রিট। মূর্তিটি বলছে ছোট্ট রাস্তায় একটি দরিদ্রের বাড়ি আছে। আ ওমেন ইজ মেকিং আ ড্রেস ফর এ বিউটিফুল ইয়াং লেডি অফ দ্য প্যালেস, মানে একজন মহিলা প্রাসাদের সুন্দরী যুবতী মহিলার জন্য একটি পোশাক তৈরি করছে। দ্য ওমেন ইজ পুয়ার অ্যান্ড হার সন ইজ সাফারিং ফ্রম ফিভার। মহিলাটি দরিদ্র এবং তার ছেলে জ্বরে ভুগছে। সোয়ালো, টেক দ্য রুবি ফ্রম মাই সোর্ড হিল্ড অ্যান্ড গিভ ইট টু হার।
সোয়ালোকে বলছে আমার মানে তরোয়াল থেকে এই চুনিটি তুলে নাও এবং তাকে দিয়ে এসো। দ্য স্টেজ ইজ লিট এগেন, মঞ্চটিতে আবার আলোকিত হলো। দ্য লাইট ইজ ব্লু, আলোটি ছিল নীল। ক্লোজ টু দ্য রাইট উইংস দেয়ার স্ট্যান্ডস নাও অ্যান ওপেন কটেজ মেড অফ কার্ডবোর্ড, মানে মঞ্চের ডান দিকের কাছে মানে এখন একটি খালি কার্ডবোর্ড দিয়ে তৈরি একটি খোলা কুটির রয়েছে। দেয়ার ইজ এ ব্যাক ডোর টু দ্য কটেজ ফর এন্ট্রি ফ্রম দ্য লাইট উইং, ডান দিক থেকে প্রবেশের জন্য কুটিরটির পিছনের দিকে একটি দরজা রয়েছে। কার্টেন হ্যাংস ইন ফ্রন্ট অফ দ্য কটেজ, মানে কুটিরটির সামনে একটি পর্দা ঝুলছে। সোয়ালো, বাট অল মাই ফ্রেন্ডস হ্যাভ ফ্লোন টু ইজিপ্ট, সোয়ালো বলছে কিন্তু আমার সমস্ত বন্ধু মিশরে উড়ে চলে গেছে। আই ক্যান নট ডিলে, মানে আমি আর দেরি করতে পারি না। ইটস টু কোল্ড হেয়ার, এখানে খুব ঠান্ডা। স্ট্যাচু বলছে সোয়ালো, লিটিল সোয়ালো প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান নাইট, মূর্তিটা সোয়ালো, ছোট্ট সোয়ালো দয়া করে এক রাত আমার সাথে থাকো।